যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহরের ভাঙনের হাত থেকে রক্ষার জন্য নির্মিত এই বাঁধটি এখন সিরাজগঞ্জবাসীর প্রধান বিনোদন কেন্দ্র। স্থানীয়দের কাছে এটি একটা অত্যন্ত জনপ্রিয়, ভ্রমণ পিপাসুদের কাছেও এটি সুন্দর দর্শনীয় স্থান। যমুনা নদীর বিশাল জলরাশি, বাঁধের উপর দিয়ে খোলা আকাশের নিচে হাঁটার পরিবেশ এবং নদীর মৃদু হাওয়া এখানে পর্যটকদের টেনে আনে। বিশেষ করে সূর্যাস্তের সময় যমুনার শান্ত রূপ দেখার জন্য অনেকে এখানে ভিড় করেন। নদীর পার ঘেঁষে কংক্রিটের ব্লকের উপর দিয়ে তৈরি এই বাঁধটি বিকেলে আড্ডা দেওয়ার বা সময় কাটানোর জন্য চমৎকার। বর্তমানে এর আশেপাশে হালকা নাস্তা বা খাবারের দোকান গড়ে ওঠায় এটি একটি আড্ডার স্পট হিসেবেও পরিচিত পেয়েছে। যমুনা নদীর চর অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যময় এবং কিছুটা প্রতিকূল। তাদের জীবন সংগ্রামের নানান দিক আমি বর্ণনা করব। চরের মানুষের জীবনের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতির সাথে নিরন্তর লড়াই। নদী ভাঙন তাদের জীবনের অন্যতম বড় ভয়। প্রতি বছর বন্যার সময় তাদের ঘরবাড়ি, আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থাকে। তাই অনেক ক্ষেত্রে তাদের অস্থায়ী বা পরিবর্তনশীল বসতি স্থাপন করতে হয়। চরের পলি মাটি অত্যন্ত উর্বর, তাই এখানে বাদাম, মাসকলাই, মরিচ, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ধরনের সবজি ভালো ফলন হয়। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অনেকেই এখন লাভবান হচ্ছে। চরের বিস্তৃত ঘাসের মাঠে গরুর, মহিষ, ছাগল পালন করা এখানকার মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হলো। যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হলেও বর্ষাকালে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। শুষ্ক মৌসুমে বালুচরের ভেতর দিয়ে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। অনেক চরে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় থাকলেও উচ্চ শিক্ষার কোনো সুযোগ কিছুটা সীমিত। স্বাস্থ্য সেবা ও আধুনিক সুযোগ সুবিধার দিকে থেকে চরের মানুষ এখন অনেকটাই পিছিয়ে। বিশেষ করে আধুনিক চিকিৎসা সেবার অভাব তাদের বড় একটি সমস্যা। তবে প্রতিকূলতা সত্ত্বেও তাদের মনে রয়েছে অসীম সহনশীলতা এবং টিকে থাকার প্রবল ইচ্ছা। সহজ কথায় যমুনা চরের মানুষের জীবন যেমন সংগ্রামের, তেমনি তাদের উৎপাদনশীলতা এবং পরিশ্রমী মানসিকতা স্থানীয় অর্থনীতি বড় ভূমিকা রাখছে। আর সিরাজগঞ্জের চায়না বাঁধ হলো সেই যমুনা নদীর ওপার সৌন্দর্য উপভোগের একটি চমৎকার জায়গা। মতিন সাহেবের ঘাট মূলত তার সকালবেলা মাছের বাজারের জন্য পুরো সিরাজগঞ্জ জেলায় সমাদৃত। প্রতিদিন খুব ভোরে যমুনা নদী থেকে জেলেরা তাদের ধরা টাটকা মাছ নিয়ে আসে হাজির হন এই ঘাটে। এই ঘাটের প্রধান আকর্ষণ হলো যমুনা নদীর সুস্বাদু বড় আকারের মাছ, আইর মাছ, বাঘাইর মাছ, বোয়াল, চিতল সহ বিভিন্ন ধরনের দেশি মাছের সমাগম ঘটে এখানে। সিরাজগঞ্জের স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীরা মূলত সকালবেলায় এই মাছ কেনার জন্য ঘাটে ভিড় করেন। সিরাজগঞ্জের মতো অনেক নদীকেন্দ্রিক এলাকায় মাছ ধরা ও বিক্রি জীবিকার প্রধান উৎস। এই ঘাটটি জেলে এবং ব্যবসায়ীদের মধ্যে মাছের পাইকারি কেনাবেচা এটি অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে, যা স্থানীয় অর্থনীতিবিদ বড় ভূমিকা রাখে। সিরাজগঞ্জ ঘাটটি সিরাজগঞ্জের মানুষের যমুনা নদীর সাথে যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা একটি প্রতিচ্ছবি। নদীর প্রাকৃতিক সৌন্দর্য, ভোরের শান্ত পরিবেশ এবং মানুষের কর্মব্যবস্থা মিলে এই এলাকাটিকে একটি ভিন্নধর্মী আবহ তৈরি হয়, যা সিরাজগঞ্জ ভ্রমণে আসা অনেকের কাছেই বেশ উপভোগ্য। সহজ কথায় মতিন সাহেবের ঘাট কেবল একটি নৌ চলাচলের ঘাট নয়, বরং এটি সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষের জীবন জীবিকা এবং টাটকা মাছের একটি অনন্য মিলনস্থল। আপনি যদি সিরাজগঞ্জে থাকেন এবং খুব ভোরে সতেজ নদীর মাছ দেখতে বা কিনতে চান, তবে মতিন সাহেবের ঘাট আর আপনার জন্য একটি চমৎকার জায়গা হতে পারে। এখন আমি বলছি রাসেল পার্কের কথা। এই ঘাট এলাকায় কর্মব্যস্ততার বিপরীতে এই পার্কটি বেশ শান্ত। এখানে গাছপালা, সাজানো পরিবেশ থাকা মানুষ কিছুটা অবসর সময় কাটানোর জন্য এখানে ভিড় করেন। পার্কটিতে শিশুদের খেলার বিভিন্ন রাইডস জায়গা থাকায় পরিবার সহ ঘুরতে আসার জন্য এটি একটি আদর্শ স্থান। বিকেলবেলায় এখানে শিশুদের কোলাহল আর মানুষের আড্ডা এলাকাটিকে বেশ উৎসমুখর করে তোলে।